ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইটস কজেস ক্যান্সার। এই ব্রহ্মাণ্ডে আমাদের ছোট্ট একটি ঘর, যার নাম পৃথিবী। এখানে প্রতিনিয়ত ঘটে চলেছে লৌকিক অলৌকিক ঘটনা, যার ব্যাখ্যা আজও বিজ্ঞানীদের কাছে নেই। সেরকমই এখানে ঘটে চলেছে জন্ম, মৃত্যু, আবার জন্মান্তর। আমাকে মেরো না, আমি বাঁচতে চাই, আমাকে মেরো না। মাম্মাম, মাম্মাম, কি হয়েছে? এরকম করছো কেন? কি হয়েছে বাবা? কি হয়েছে তোমার? এরকম করছো কেন? আমাকে মেরে ফেলবে। কে মেরে ফেলবে? কে মেরে ফেলবে? আরে আমরা তো তোমার পাশে আছি, তোমার কিচ্ছু হবে না। দেখো, কিচ্ছু হবে না। না, কিচ্ছু হয়, কিচ্ছু। এবার চল, শুয়ে পড়ো। কিচ্ছু হয়, আমরা তো আছি। এসো, ঘুমি ঘুমি শুয়ে দাও। হ্যাঁ, কি হলো বলো তো আমাদের মেয়ের? না না, সেরকম কিছু হয়নি। হয়তো ঘুমিয়ে কোনো স্বপ্ন দেখছে। চিন্তা করো না। না, ও তো ঘুমিয়ে পড়েছে। মা গো, কি অবস্থা? যেমন ব্যবস্থা তেমন অবস্থা। এই নাও তোমার চা। চাটা নাও। হ্যাঁ, ইয়ে কোথায় মাম্মাম? ওই আঁকার খাতায় কি সব আঁকাউঁকি করছে। ও হ্যাঁ হ্যাঁ, যাকে তুমি চা খাও, আমি কাগজে নিয়ে যাই। পড়বে? আমি পড়বই। চ্যানেল দেখে আশ মিটছে না। এই মাম্মাম, মাম্মাম। বলো পাপা। হ্যাঁ, কি করছো তুমি? ছবি আঁকছি পাপা। ছবি আঁকছো? ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, আর আমি চা খাচ্ছি। পাপা পাপা, এই দেখো। আরে বাবা, কি করেছো? কি খুব সুন্দর হয়েছে। জানো পাপা, আমি না এই বাড়িতে থাকতাম। হ্যাঁ, এখানে আমি খেলতাম। মাম্মাম, মাম্মাম, আরে কি হলো?
এদিকে একটু এসো। কি হলো? জয়া জয়া পড়ে গেল কি করে? অজ্ঞান হয়ে গেল নাকি? ওঠো, চোখ খোলো। কি হয়েছে বাবু? চোখ খোলো। তুমি ডাক্তারকে ফোন করো। নিয়ে যাবে ভেতরে। হ্যাঁ, জল দিয়ে দিও। হ্যাঁ, আমি করছি দাদা। এসো, করছি। তুমি তাড়াতাড়ি ডাক্তারকে একটা ফোন করো। আরে ধর না তাড়াতাড়ি ফোনটা। হ্যালো, এই শোন না, বলছিলাম আমার বাড়িতে একটু আসতে পারবি? হ্যাঁ, দরকার আছে। মানে আমার মেয়েটা। ঠিক আছে, একটু তাড়াতাড়ি আয়, কেমন? আচ্ছা। আসতে পারি? হ্যাঁ, আসুন আসুন। আরে আয় 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 আয়। কি হলো আবার? অজ্ঞান হয়ে গেছে, দেখুন না। দেখ না, তাই তোর জন্যই তো ওয়েট করছিলাম। সকাল থেকে তো দিব্যি সুস্থ ছিল, কোথা থেকে যে কি হয়ে গেল। পারফেক্টলি অলরাইট। যাক, কি হলো তাহলে? হ্যাঁ মানে আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম, তুইও কিছু বলছিস না। আসলে কি হয়েছে জানিস, সকালবেলা তো ভালো ছিল তাই না? দিব্যি আমার সঙ্গে কথা বলছিল, তারপর হঠাৎ অজ্ঞান হয়ে গেল। হয়তো গ্যাস হয়েছিল। ও যাক। হ্যাঁ শোন না, বল। বলছিলাম কি, তুই একটু বাইরে আসবি? তোর সাথে আমার কিছু কথা আছে। বল, কি বলবি? হ্যাঁ বলছিলাম, কাল রাত্রে আমার মেয়ে ভুলভাল কথা বলছিল। যেমন? ওই বলছিল আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। তারপর আজ সকালে একটা বাড়ির ছবি এঁকে, মানে ও তো খুব ভালো ছবি আঁকে, তারপর তো আমাকে ছবিটা দেখিয়ে বললো যে এই বাড়িটাতে নাকি ও থাকতো। কিন্তু এটা কি কাল থেকে হচ্ছে? না না, কাল থেকে ঠিক নয়। মাঝে মধ্যেই ওর মাঝরাতে চিৎকার করে কেঁদে উঠতো আর এই ধরনের কথা বলতো। কিরে, হ্যাঁ চুপ করে আছিস কেন? কিছু বল। না, ভাবছি আমার লাইফে এই প্রথম এরকম ঘটনা ঘটলো। মানে? তোর মেয়ের পুনর্জন্ম হয়েছে। হ্যাঁ, কি যাতা কথা বলছিস? তুই একজন ডাক্তার হয় এই ধরনের কুসংস্কারে বিশ্বাস করিস? এটা কুসংস্কার নয়, সারা বিশ্বে 1% এই ধরনের ঘটনা ঘটে। এই পৃথিবীতে এইরকম অনেক অলৌকিক ঘটনা ঘটে যার ব্যাখ্যা বিজ্ঞানীদের কাছে নেই। সে কি রে? তাহলে এখন কি হবে? কিছুই হবে না। যাদের পুনর্জন্ম হয় তাদের 6 থেকে 7 বছর বয়স পর্যন্ত আগেকার কিছু কিছু কথা হঠাৎ মনে পড়ে যায়, তারপর বয়স বাড়ার সাথে সাথে সব ভুলে যায়। আর হ্যাঁ, এই বিষয়ে তোর মেয়ের সামনে কোনো রকম আলোচনা করবি না, দেখবি বয়স বাড়ার সাথে সাথে সব ভুলে। ও হে ভগবান, সব যেন ঠিক হয়ে যায়। কি রে, কি হলো? চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? একটা কথা ভাবছি। ছয়ার কথা ভাবছিস? হ্যাঁ,
তাছাড়া আমি খুব টেনশনেও আছি রে। কিসের টেনশন? জয়াকে আমি আমার মনের কথা কিভাবে বলবো সেটা ভাবছি। ও কি রিয়াকশন করবে না করবে সেটাই ভাবছি। এত ভাবার কিছু নেই, কাল জয়ার জন্মদিন। তুই একটা কাজ কর, তুই জয়াকে কালকে মনের কথা বলে দে। আমি জানি ও তোকে পছন্দ করে। তাহলে বলছিস কালকে জয়াকে মনের কথা বলে দিই? কিন্তু শোন না, আমি কাল না কলকাতার বাইরে যাচ্ছি। কোথায়? তোকে সেদিন বললাম না, বাবাকে নিয়ে চেক আপ করাতে যাবো ভেলোরে। ও, রাহুল সীমার সাথে তো দেখা হবে না। আমি একটা কাজ করবো, তোর সাথে ফোনে কথা বলে নেবো। মা মা একটা কথা বলবো? কি কথা বল? আমাকে 1000 টাকা দাও না, আমার কাল খুব দরকার। কি দরকার আগে শুনি। কাল আমার একটা বন্ধুর জন্মদিন, তাই টাকাটা দরকার। বন্ধু না বান্ধবী? না মানে জাস্ট ফ্রেন্ড। শোন, মায়ের কাছে মিথ্যে কথা বলতে নেই। মা হচ্ছে সন্তানের সব থেকে কাছের বন্ধু। ওর নাম জয়া। ও, এই সেই মেয়ে যে আমার ছেলের মন চুরি করেছে। থাক, আর লজ্জা পেতে হবে না। তুই বস, আমি তোর জন্য খাবার রেডি করি। কিরে, হঠাৎ এখানে ডাকলি আমায়? বলবো বলবো বলেই তোকে আজ এখানে ডেকেছি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Joya. Happy birthday to you. একটা কথা বলবো? বল। আমি তোকে খুব ভালোবাসি। আমাকে বিয়ে করবি? ভালোবাসবি আমায়? তুই এতদিনে কথাটা বলতে পারলি?
তুই জানিস তোর মুখ থেকে এই কথাটা শোনার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম। সে প্রথম দেখা, সে প্রথম পলক, তার মিষ্টি হাসি মুখ, মায়াবী চাঁদ। সে প্রথম দেখা, সে প্রথম পলক, তার মিষ্টি হাসি মুখ, মায়াবী চাঁদ। কেড়েছে ঘুম, কেড়েছে মন, কোনো এক অজানা অসুখ। ছুঁয়েছে হাত, ছুঁয়েছে প্রাণ, বুঝি এক প্রেমেরই শহর। মন তোর হলো কি রে আজ, মন তোর হলো কি রে আজ, মন তোর হলো কি রে আজ, মন তোর হলো কি রে আজ। মনেতে এলো এলোমেলো কথারা, নদীর বুকে ঢেউ বুঝি উতলা, লিখে যায় কোনো এক রূপকথা। মনেতে এলো এলোমেলো কথারা, নদীর বুকে ঢেউ বুঝি উতলা, লিখে যায় কোনো এক রূপকথা। রঙে রঙে সেজেছে ফুল, বুঝি গোলাপেরা ভেঙেছে ঘুম। রঙে রঙে সেজেছে ফুল, বুঝি গোলাপেরা ভেঙেছে ঘুম। মন তোর হলো কি রে আজ, মন তোর হলো কি রে আজ, মন তোর হলো কি রে আজ, মন তোর হলো কি রে আজ। কিরে কি করছিস? একটু গেম খেলছি গো। কলেজ তো প্রায় শেষ, এরপর তোর প্ল্যানটা কি? ভাবছি কিছুদিন পর থেকে জবের ইন্টারভিউ দেব। ওমা, ইন্টারভিউ দিবি? কেন, আর পড়াশুনো করবি না? আমার তো খুব ইচ্ছে ছিল তোকে অনেক দূর পড়াশুনো করাবো। আমার ইচ্ছে ছিল অনেক দূর পড়াশুনো করে একটা জব করব, কিন্তু আমার মা বাবা সে সামর্থ্য ছিল না।
আমার স্বপ্ন পূরণ হলো না। মা, আমি তোমার স্বপ্ন পূরণ করব। আমি জব করার পাশাপাশি আমার লেখাপড়াটাও চালিয়ে যাব। বাহ, সোনা ছেলে। বলছি, মেয়েটা তো এবার বড় হয়েছে, ওর বিয়ের কথাটাও তো ভাবতে হবে। মেয়ে কোথায়? কলেজে গেছে, এখনো তো ফেরেনি। ও পাপা। তারপর শোনো না, বলছি তোমার সঙ্গে কিছু কথা ছিল। আচ্ছা, বেশ, তো কথা তো থাকতেই পারে, আর কথা বলতে হয়। নে বল। আমি না একটা ছেলেকে ভালোবাসি। কি কি বললি? একটা ছেলেকে ভালোবাসিস? বাবা, কলেজে গিয়ে পড়াশোনা না করে এসব করে বেড়াচ্ছিস? তোকে কি আমরা এসব করার জন্য কলেজে ভর্তি করিয়েছিলাম? এই দাঁড়াও, বলছিলাম কি, দাঁড়াও না, আমি ব্যাপারটা দেখছি। এসব না তোমার আশকারাতেই হচ্ছে। মেয়েটাকে তো মাথায় তুলে রাখছে সারাক্ষণ। না না, আমি তো তোমাকেও মাথায় তুলে রাখছি। মানে যাকে বলছিল কি, তুই তো খুব ভালো কুক, যাও বাপ বেটির জন্য ভালো করে একটা আইটেম তৈরি করে নিয়ে এসো, আমরা দুজনে খাই। আমাকে তো চলে যেতে বলবেই, আমি থাকলে তোমাদের বাপ বেটির খুব অসুবিধে হয়, তাই না? ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। তাড়াতাড়ি হ্যাঁ করো। পাপা, তুমি না সত্যি পারো। সে তো পারি, কিন্তু নাম কি ছেলের? ওর নাম দেবা। আমার সঙ্গে আমার কলেজেই পড়ে, আমাকে খুব ভালোবাসে, খুব কেয়ারও করে। কিন্তু কিন্তু কি কিন্তু? ও না আসলে ডক্টর আঙ্কেলের ছেলে। পাপা, ঠিক আছে, তুমি এখন ঘরে যাও। ওকে, আমি দেখছি। কারণ আছে, অত ব্যস্ত হলে হবে সব ধীরে ধীরে প্রকাশ্য। মেগা সিরিয়ালের যুগ, এক এপিসোডে সব শেষ হয় না, 1000 এপিসোড লাগে। কি ব্যাপার বলতো, হঠাৎ এইসব? বলছি আরে বাবা, মেয়ের বিয়ে ঠিক করেছি, আর তাই তো এত মিষ্টি খাওয়াচ্ছি। বাহ, এ তো ভালো কথা। তা ছেলে কি করে? আরে বাবা, বলবো সেটাও তো বলবো, আর সেই জন্যই তো তোকে ডেকে পাঠিয়েছি। হ্যাঁ বল। মিষ্টিও খাওয়াচ্ছি, কিন্তু তুই আমাকে একটা প্রশ্নের জবাব দে তার আগে। এই যে আমার মেয়েকে তোর ছেলের বউ হিসেবে কেমন মানাবে? মানেটা খুব সহজ। আমার মেয়ে আর তোর ছেলে দুজনে দুজনকে ভালোবাসে। এবার তাহলে আপনিও মতামতটা দিয়ে দিন। দেখুন, ওরা দুজন যদি সুখী থাকে তাতেই আমাদের সুখ।
কি বলছিস? হ্যাঁ, আমিও তো তাই বলি, ওদের সুখেই তো আমরা খুশি। সে তো নিশ্চয়ই। হ্যাঁ, আসলে সন্তানের সুখের জন্য এইটুকু তো আমরা করতেই পারি। মিষ্টিও খেতে পারি। খান খান, মিষ্টি খান। আসুন, এ নাও বাবা। বেশ, দাও, নে তুলে নে। আচ্ছা লজ্জা, কি ব্যাপার বলো তো? বলা নেই, কাওয়া নেই, ছেলেকে নিয়ে হন্তদন্ত হয়ে কোথায় গেছিলে? আরে বাবা, বলছি সব বলছি। আমাকে একটু জল দাও। নাও ধরো, এবার বলো। আরে তোমার ছেলের বিয়ে ঠিক করে এলাম। মানে আমাকে কোনো কিছু জানালে না, ঘরে কোনো কিছু আলোচনা করলে না, দুম করে ছেলের বিয়ে ঠিক করে ফেললে? আচ্ছা, আমাকে জানাও না জানাও, ছেলের সঙ্গে তো একটা আলোচনা করা দরকার। আজকালকার ছেলে কাউকে তো পছন্দ করে থাকতে পারে। তারপর? ছেলে আমার এমনিতেই লাজুক, ওর সাথে আমার আগেই আলোচনা করা দরকার। তাই নাকি? তোমার ছেলে লাজুক? আমার বন্ধুর মেয়ের সাথে তোমার ছেলে প্রেম করে বেড়াচ্ছে। ও, তার মানে বাবু এর কথাই আমাকে বলেছিল। বাবু, এই বাবু, বাবু। যা বাবা, মা আর ছেলে আগে থেকে সব জানে, আমিই জানি। ভাই, পার্টি কবে দিচ্ছিস? কিসের পার্টি? আরে ওর আর আমাদের জয়ের রিলেশন তো পাকাপাকি হয়ে গেছে। দুটো বাড়ি থেকেও সম্পর্ক মেনে নিয়েছে। হ্যাঁ, তোরা কত লাকি রে, তোদের বাড়ি থেকে মেনে নিয়েছে। তো বিয়ে কবে করছিস? দেরি আছে, এখনো 2 বছর। আরে ঠিক আছে, তার আগে আমাদের তো কিছু খাওয়া। ঠিক আছে, কাল খাইয়ে দেবো। পাক্কা খাওয়াবি তো? তুই তো আবার খাবো বলে খাওয়াস না। বলছি, তোকে একটা কথা বলবো? বল। আমি কিন্তু তোকে খুব ভালোবাসি। আমায় কোনোদিন ছেড়ে চলে যাবি না তো? আমি যতদিন বাঁচবো আমি শুধু তোকেই ভালোবাসবো। তুই আমার শেষ ভালোবাসা। কলেজ তো শেষ, এবার সবার কি প্ল্যান? আর আমি তো জবের জন্য ট্রাই করব। আমি তো এখন মুক্ত, একদম পাখির মতো উড়ে বেড়াবো। দেবাকে সঙ্গে নিয়ে উড়িস। ওকে নিতে হবে না, এমনি সবসময় আঠার মতো লেগে থাকে। বলছি চ না সবাই মিলে কোথা থেকে একটু ঘুরে আসি। কোথায় যাবি শুনি? আচ্ছা রাহুল, তোর গ্রামের বাড়িতে গেলে কেমন হয়? একটু যাবো, কিন্তু
কিন্তু ওখানে আমার পরিবারের কেউ থাকে না রে। গিয়ে কোথায় থাকবি বাবু? কেন, হোটেলে থাকবো। তোদের এখানে কোনো হোটেল নেই? হ্যাঁ, সে তো পাওয়াই যায়। তোরাই ঘুরে আয় রে, মনে হয় না আমার ফ্যামিলি আমায় ছাড়বে। একবার বাড়িতে বলে দেখ, বলবি কলেজের বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি। দেখি, বলে দেখবো কি বলে। আমাকেও মা ছাড়বে না রে, আমারও মনে হয় যাওয়া হবে না। তোর বাড়িতে আমি কথা বলবো, চাপ নিস না। রাহুল, তুই টোটাল ব্যাপারটা অ্যারেঞ্জমেন্ট কর, আমরা নেক্সট উইকেই যাই। অনেক বেলা হয়ে গেল, বাড়ি যেতে হবে। মা, হ্যাঁ ও জয়া। থাক মা, থাক থাক থাক, ভারী মিষ্টি মেয়ে। কেমন আছো কাকিমা? আমি তোমার কাকিমা নই, দেবার মা, মানে আমি তোমারও মা। মা বলে ডাকবে। হ্যাঁ, তুমি আমার বাড়ির বউ, আমার বাড়ির লক্ষ্মী। আচ্ছা, তাই হবে, এবার থেকে তোমাকে মা বলে ডাকবো। তোমরা বসে গল্প করো, আমি তোমাদের জন্য চা করে নিয়ে আসি। না না মা, আমি এখন কিছু খাবো না। ও মা, তাই বললে হয় নাকি? তুমি আমার বাড়িতে প্রথম এসেছো, একটু কিছু তোমাকে খেতেই হবে। তোমরা দুজনে বসে গল্প করো, আমি তোমার জন্য একটু খাবার নিয়ে আসি। হ্যাঁ, সত্যি তোর মা খুব ভালো রে, মাঝে মাঝে খুব ভয় হয় জানিস। কিসের? এত সুখ আমার কপালে সইবে তো? বাজে কথা কম বল, আর কাল ঠিক সময় চলে আসবি। সকাল 8টায় শিয়ালদা, তুই সময় মতো আসিস, ঠিক আছে? কিরে, এখানে চুপচাপ দাঁড়িয়ে আছিস? কিছু না, এমনি। আরে কি হয়েছে সেটা তো বল। কি আবার হবে? তোদের বাড়ির লোক কত ভালো রে, আমাকে যেতে দেবে না বলে দিয়েছে। দেবে, কিন্তু বিয়ের পর বরের সাথে। ঠিকই তো বলেছে, তাহলে তোরাও ঘুরতে যেতে পারবি, আর আমরাও একটা নেমন্তন্ন পাবো। সবসময় না ইয়ার কি ভাল লাগে না জানিস তো। তোরা ঘুরতে যাবি, মজা করবি, আর আমি এখানে বাড়িতে বসে বসে বোর হব। বোর কেন হবি? আমরা তো সেলফিগুলো তুলে তোকে পাঠাবোই। না, তোরাই ঘুরে আয়, আমার তো আর কপালে নেই ঘোরা। ভেবেছিলাম বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে গিয়ে একটু মজা করব, তো আমার ভাগ্যে আর সেটা নেই। আরে ভাগ্য খারাপের কিচ্ছু নেই, একদিন তুইও ঘুরতে যেতে পারবি, এরকম মন খারাপ করিস।
বাই দ্য ওয়ে, সেই কখন গেল রাহুল রুমে ফ্রেশ হতে, এখনো এলো না তো? হ্যাঁ দাঁড়াও, ওকে একটা ফোন। হ্যাঁ কলটা কর। হ্যাঁ রাহুল, এই তোদের ওই গ্রামে ঢোকার আগে যে মন্দিরটা আছে না, যেখানে পুজো হচ্ছে, তার আশেপাশেই আমরা আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আয় আয়, আসছি। ওকে চলো ওই দিকটা থেকে একটু ঘুরে আসি। হ্যাঁ চল চল। জায়গাটা কেমন লাগছে বল? অসাধারণ জায়গা রে, সত্যি না আসলে এই ভিউগুলো খুব মিস করতাম। ওয়াও, কি সুন্দর লোকেশন। দেবা, আমার না এই জায়গাটা খুব চেনা চেনা লাগছে জানিস। আমার মনে হয় আমি এর আগে এখানে কখনো এসেছি। হ্যাঁ, আগের জন্মে এসেছি। ভুলভাল বকার না একটা লিমিট থাকে, বুঝলি? সত্যি বলছি, আমার জায়গাটা খুব চেনা লাগছে। এই অনেক হয়েছে, চল এবার রুমের দিকে যাওয়া যাক। হ্যাঁ চল, তার আগে একটু চায়ের দোকানে যেতে হবে, সকাল থেকে চা খাওয়া হয়নি। হ্যাঁ রে চল, আমি একটু চা খাবো। আচ্ছা শোন না, বিকেলে ওই যে নদীর পাড়টা আছে না, ওখানে কিন্তু যাবো। হ্যাঁ এই রাহুল, তুই একটা কোন পুরনো মন্দিরের কথা বলছিলিস না, সেখানে নিয়ে যাবি?
ও ফিরে এসেছে। কে? মায়া। এটা কখনোই সম্ভব নয়। আমি আজকে নিজের চোখে ওদেরকে দেখেছি, দুটো ছেলের সাথে। যদি সত্যিও ফিরে আসে তাহলে আবার আমার ওদের খোঁজ নেই। ওরা কোথায় যাচ্ছে না যাচ্ছে সবটা। এত সহজ অঙ্কটা তুই বুঝতে পারলি না? না রে, কিচ্ছু বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আজকে সন্ধেবেলা গিয়ে তোর বাড়িতে তোকে অঙ্কটা বুঝিয়ে দিয়ে আসবো। ঠিক আছে, আমি মাকে বলে রাখবো তোর জন্য লুচি বানাতে। ঠিক আছে। কতদিন হয়ে গেল তোর মায়ের হাতের লুচি আর সাদা আলুর তরকারি খাইনি। তাড়াতাড়ি চলে আসবি, দেরি করবি না। দেরি কেউ করে না কি? তোর মায়ের হাতে রান্না খেতে হবে না? বাড়ি চলে এসছে রে। হ্যাঁ, তুই কোন দিক দিয়ে যাবি? আমি বাগানটা দিয়ে যাব। কেন এই বাগানটা দিয়ে যাওয়ার কি আছে? 2 মিনিট রাস্তাটা দিয়ে হেঁটে গেলে হয় না? আরে এই বাগানটা দিয়ে গেলে 2 মিনিট আগে তো পৌঁছবো। ঠিক আছে, সাবধানে যাস। বলটা দেখেছিস? কি মামুনি, কোথায় গিয়েছিলে? পড়তে। কিন্তু তোমরা কারা? প্রেমিক মামনি। পড়তে গিয়ে কি হবে মামনি? চল আমাদের সাথে প্রাইভেট ক্লাস করবি। চল চলো, আজকে তোমাকে প্রেমের ক্লাস করাবো। পথ ছাড়ো, আমাকে যেতে দাও। আর যদি না ছাড়ি? আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করে কোনো লাভ নেই মামনি, চল আমরা ফিজিক্সের ক্লাস করি। লজ্জা করে না একটা মেয়ের সাথে অসভ্যতা করতে? ভুলে যাস না তোদের বাড়িতেও মা বোন আছে, আর তারাও একটা মেয়ে। কি করবো বলো, বাড়িতে মা আছে, বোন আছে, সবাই আছে, কিন্তু এন্টারটেনমেন্ট করার মতো হট সেক্সি মাল একটাও নেই। সালি, তোর বেশি গরম না? এখন তো সব ঠান্ডা করে দেবো। আচ্ছা আয় দেখি কে কাকে ঠান্ডা করে। শালা আমার গ্রামে এসে আমার ওপর গরম দেখানো। ঠিক আছে, হিসেবটা তোলা থাকলো, সুদে আসলে মিটিয়ে নেব। থ্যাঙ্কস দিদি। ইটস ওকে। তোমার বাড়ি কোথায়? এই সামনেই। এই ছেলেগুলো প্রায় দিনই আমাকে বিরক্ত করে। আচ্ছা তুমি কি এই গ্রামে নতুন? হ্যাঁ, আমরা বন্ধুরা মিলে এখানে বেড়াতে এসেছি। ও, এই গ্রামে না অনেক কিছু দেখার মতো জায়গা আছে, কিন্তু তোমার নামটাই তো জানা হলো না। আমি জয়া। আর তুমি? আমি বাসন্তী। একটা কথা মনে রাখবে, মেয়ে মানে কিন্তু দুর্বল নয়, মেয়ের আরেক রূপ কালী।
দিদি এই গ্রামে একটা বনদেবীর মন্দির আছে, খুব পুরনো এবং ভীষণ জাগ্রত। গতকালই তো ওখান থেকে ঘুরে এলাম। সামনেই আমার বাড়ি, একদিন তাহলে আমার বাড়িতে এসে খুব খুশি হবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাব। সত্যি তোদের গ্রামটা কিন্তু খুব সুন্দর। না মা, কিরে কেমন আছিস? এতদিনে মায়ের কথা মনে পড়লো তাই তো? ভালো আছি, তুমি কেমন আছো? আমার বৌমা কেমন আছে? ও বিন্দাস আছে, মুক্ত পাখির মতো উড়ে বেড়াচ্ছে। দে একটু কথা বলি। এ নাও, মা কথা বলবে। হ্যালো, কেমন আছো মা? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ আমি তো এখানে খুব এনজয় করছি। এখানকার পরিবেশটা খুব সুন্দর জানো, এখানে পুরো মুক্ত আকাশ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো আমি এখন রাখি। হ্যাঁ, তোমার বাবার জন্য আবার খাবার রেডি করতে হচ্ছে। আমি পরে ফোন করবো। হ্যাঁ, সাবধানে থেকো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ভালো থেকো। হ্যাঁ 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 ঠিক আছে। কি ম্যাডাম, কেউ আছেন? আমাকে চিনতে পেরেছেন? সাথে কে? পিড়িতের লোক? যাক সে হোক। সেদিনকে বলেছিলাম না গ্রামটা আমার, শুধু আসলে সব তুলে নেব। আজকে এসছি, সব মিটিয়ে নেব। একটা মেয়ের ওপর গরম নিচ্ছিস? বাবা কলির কেষ্ট, তুমি বেশি নাক গলিও না, না হলে তোমার নাকের বাঁশি ফাটিয়ে দেবো। আবে শালা, তোর কাজ হচ্ছে এখন চুপচাপ নাটকটা দেখ। নাটকের শেষটা আমিই করব।
বলছি শোনো না, বলছি এতদিন হয়ে গেল, মেয়েটাকে একটু ফোন করো না। ওকে একা ছাড়াটা কি ঠিক হলো বলো? কি গো, একটা কথা বলছি শুনতে পাচ্ছ না? কি পেপার পড়ে যাচ্ছ? বলছি মেয়েটাকে একটা ফোন করো, চিন্তা হচ্ছে, একা একা গেছে কি বলো তো। পেপারটা নিয়ে নিলে? ইম্পর্টেন্ট সব খবর। যাকে বলছিলাম কি, কেন শুধু শুধু চিন্তা করো? আমারও মেয়ে না, আমারই মতন সাহসী। আর তাছাড়াও একা নাকি, ওর সাথে জামাই বাবাজি আছে। আরে যতই যাই হোক, সেটা এখনো জামাই হয়নি। তাছাড়া যা দিনকাল পড়েছে, দিনকাল তো মোটেই ভালো না। সে অবশ্য বলতেই পারো। তুমি একটা ওকে ফোন করো, খুব চিন্তা হচ্ছে। বেশ, দেখি। সব সময় গেলে হুকুম দিয়েই চলেছে। হ্যাঁ, এই তো। কিরে মাম্মা, কেমন আছিস? হ্যাঁ, আমি ভালো আছি। পাপা, তোমরা কেমন আছো? আরে বাবা, তোদের কথা ভেবে ভেবে তোর মা তো দারুণ চিন্তায় পড়ে গেছে। এই নে নে নে, মায়ের সাথে কথা বল। হ্যাঁ, নে কথা বল। নাও বলো। হ্যাঁ মামাম, তোমরা ঠিক আছো তো? আরে আরে কিসের কি ঠিক আছে? ও আবার ফোন আর কাগজ নিয়ে চলে গেল আর বলছে ঠিক আছে। অবশ্য ফোনটা তো আমি ওকে দিয়েছি। বলুক, কথা বলুক। মা জানো তো, এখানকার জায়গাগুলো খুব সুন্দর। হ্যাঁ, তুমিও চিন্তা করো না। আচ্ছা, রাখছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। রিশা, রিশা, হ্যাঁ দিদি। মায়াকে কাল তুলে নিয়ে আয়। ঠিক আছে দিদি, ওই মায়াকে কালকের মধ্যে আমি তোমার পায়ের সামনে এনে ফেলবো। আমিও দেখি আমার প্রাণের মায়াকে। কে তোমরা? আমাকে এখানে তুলে কেন নিয়ে এসেছো? আমাকে চিনতে পারছিস না? পারছি না। কে আপনি? কেমন আছিস মায়া?
ভুলভাল না, একদম ঠিকঠাক। তুমি মায়া, যে এই জন্মে আমার হাতেই মরবে। বলো তো মালটাকে শেষ করে দিই? শেষ তো করবই, ও যে আমার গলার কাটা, ওকে শেষ করার জন্যই আমি এখনো বেঁচে আছি। মনে পড়ে সেই দিনগুলোর কথা? তুই, তোর মা, জানো মায়া, আমি শহরে যাব। শহরে? কেন শহরে যাবে কেন? শহরে গিয়ে ভালো একটা চাকরি করব, তারপরে আবার এই গ্রামে ফিরে এসে একটা বাড়ি বানিয়ে তোমাকে বউ করে নিয়ে যাব। কি হলো, চুপ করে গেলে কেন? আমি জানি তুমি শহরে গিয়ে আমাকে ভুলে যাবে। যতদিন আমি বেঁচে থাকবো আমি শুধু তোমারই থাকবো, আর শহরে গিয়ে রোজ একটা করে চিঠি লিখবো। সত্যি? একদম সত্যি। আমার খুব ইচ্ছা শহর থেকে ফিরে এসে এই গ্রামে তোমার আর আমার বিয়েটা খুব ধুমধাম করে করব। গ্রামের সকলের নিমন্ত্রণ থাকবে, সকলে বিয়েতে এসে আমাদের আশীর্বাদ করবে। দিদি, খবর আছে। বল। তোমার বোন মায়া। কে আমার বোন? বলেছি না ও আমার বোন নয়, ও আমার বাবার রক্ষিতার মেয়ে। উফ, আসল কথাটা তো আগে শোনো। কি কথা সেটা আগে বল। মায়া তো একটা ছেলের সাথে ভালোবাসার পীড়িত করছে, পাশের গ্রামের একটা ছেলে। বাচ্চা গেল, আপদ বিদায় হবে। কি সব যে বলো, তোমার বাড়ির এত কাজ, ওর বিয়ে হয়ে গেলে কে করবে? আর বিয়ের পর এসে যদি সম্পত্তির ভাগ চায় তখন কি হবে? একবার ভেবে দেখো তো বিষয়টা। ছেলেটাকে আমার চাই। কি হলো, আজ এত চুপচাপ কেন? কিছু ভালো লাগছে না। কেন?
তুমি জানো না কেন? না, জানি না। তা তুমি জানবে কি করে? এখন তো তুমি শহরে যাওয়ার আনন্দেই আছো। এইবার বুঝেছি মন খারাপের কারণ। আরে আমি বললাম তো তোমায় আমি রোজ চিঠি লিখব। মন খারাপ করো না একদম। শহরে গিয়ে আমাকে ভুলে যাবে না তো? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে খুব 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 ভালোবাসি। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি যাচ্ছি, একটু পরেই বাস। যাচ্ছি বলতে নেই, বলো আসছি। তুমি সাবধানে থেকো। দিদি, একটা খবর আছে। কি খবর? মায়া যেই ছেলেটার সঙ্গে প্রেম করে সে আজ শহরে চলে যাচ্ছে। পালিয়ে যাবে কোথায়? ঋষাকে খবর দে, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছিস? আপনারা কারা? আর আমি আপনাদেরকেই বা কেন বলবো? বলবি বলবি, সব বলবি, কারণ ও হলো মায়ার দিদি। ও দিদি, আমি আপনাকে চিনতে পারিনি। আমি এখানে তো নমস্কার নিতে আসিনি। কোথায় যাচ্ছিস? চাকরির জন্য শহরে। কিন্তু তোর যে আর শহরে যাওয়া হবে না। কেন? আমি কি করলাম? কারণ তুই যে এখন জমের বাড়ি যাবি। মানে? মানে তোকে এখন মরতে হবে। তার কারণ কি? কারণ তুমি মায়ের সাথে পীড়িত করেছ। কি ভেবেছিস মায়ের সাথে বিয়ে করে তুই আমার সম্পত্তির মালিক হয়ে যাবি? বিশ্বাস করো, আমি মায়াকে ছাড়া কিছু চাই না। বিশ্বাস করো, আমি মায়াকে ভালোবাসি। আমি মায়াকে ছাড়া বাঁচবো না। বাবা, একটা নষ্টা মেয়ের প্রতি এত পীড়িত। দিদি, আমাকে যা বলার বলছো বলো, কিন্তু মায়ের সম্বন্ধে কিচ্ছু বলবে না। বাবা, আবার বলবো না? ওর মা একটা নষ্টা মহিলা।
আর মেয়ে একটা নষ্ট। মা মেয়ের আর কত নাটক দেখবো। তুমি যদি মায়ার দিদি না হতে তাহলে আজ আমি এর জবাব তোমাকে দিতাম। কি করবি? মারবি আমাকে? মারবি? শোন, মায়ের সাথে যে বিয়ে করতে আসবে না, তাকে মরতে হবে। আজকে তোকে মরতে হবে। শালা আমার সম্পত্তির মালিক হবে। বৌদি, উইল হয়ে গেছে। শিবপ্রসাদ দার কথা মতো আপনার অবর্তমানে আপনাদের সমস্ত সম্পত্তি আপনার দুই মেয়ের নামে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। ঠিক আছে, আমি এবার চিন্তামুক্ত হলাম। একটা কথা বলবো? হ্যাঁ বলুন। শিবাঙ্গিনীকে আপনি একটু বোঝান, রাস্তাঘাটে মারামারি করছে। শিবপ্রসাদ দার তো একটু সম্মান আছে। শিবাঙ্গী তো আমাদের কোনো কথাই শোনে না। আমাকে আর মায়াকে একদম সহ্য করতে পারে না। কি করব বলুন? আমাদের কথা শুনলে হাসাহাসি করবে, সেই জন্য মুখ বুজে চুপ করে থাকি। আমি বলি কি, বৌদি শিবাঙ্গিনীকে এবার একটা বিয়ে থা দিয়ে দিন। বিয়ে থা হলে হয়তো ওর এগুলো আর হবে না। বিয়ে যে দেব, কে ওকে বিয়ে করবে বলুন তো? কি দিদি, শুনলাম তোমার নাকি বিয়ে? নেশা করে এসছিস নাকি? যা তা বকছিস। আমি কোনো নেশা টেশা করিনি। ওই উকিল বাবু তোমার মাকে বলছিল তোমার বিয়ে দেওয়ার কথা। শুধু এই নয়, তোমার মাকে বলছে এই যে তোমাদের সম্পত্তি, তোমার মা টপকে যাওয়ার পর তোমাদের দু বোনের মধ্যে নাকি ভাব হবে। আমি তো শুনেই এলাম এই খবরটা দিতে। উকিলের টানাটা ছাড়তে হবে। নমস্কার উকিল বাবু। কেন অবাক হচ্ছেন? চাই তোমাকে। চাই তো অনেক কিছু, সেগুলো দিতে পারবি? আহ রিশা, উকিল বাবুর সাথে ভদ্রভাবে কথা বল। উনি হচ্ছেন ভদ্রলোক। কিসের জন্য এসছো? তাড়াতাড়ি বলো, আমার হাতে একদম সময় নেই। সময় তো আমার হাতেও নেই। তাহলে বলেই ফেলি, আপনি নাকি আমার বিয়ে ঠিক করেছেন। তা বিয়েটা কে করবে? আপনি? আপনার? ভদ্রভাবে কথা বলো, আমি তোমার বাবার বয়সী। তাহলে ভদ্রভাবেই বলছি। আমার বিয়ে দাও। তুই কে? দেখো শিবাঙ্গী, তুমি আমার মেয়ের মতো, তোমার ভালোর জন্যই আমি বলছি। তুই কে যে আমার ভালোর জন্য বলবি? আগে নিজের কাজটা ঠিক করে করতে শেখ, তারপরে আমাকে এসে জ্ঞান মারবি। মানে তোর সাহস হলো কি করে সম্পত্তিটা দুভাগে ভাগ করার? তোমার বাবার কথা মতোই কাজটা হয়েছে।
সে তো ওপরে চলে গেছে। এখন তার কথা মতন কোনো কাজ হবে না, এখন আমার কথা মতন কাজ হবে। মিল হয়ে গেছে তো বোকার মতন কেন কথা বলছিস? বাঁচতে চাইলে আবার নতুন করে উইল করবি। তুমি ভুলে যাও না আমি একজন উকিল। দরকার হলে এমন উইল করব যাতে তুমি সম্পত্তির কানা করিয়ে পাবে না। আমি সম্পত্তি পাবো না তাই নাকি? চালা ভাগাড়ের কুত্তা, আমার সম্পত্তি নাকি আমাকেই দেবে না। মন মাফিক উড়েছে আজ ওই ছাদে পায়রা সব আচ্ছানি আনাগোনা সেই স্মৃতি এই অবসন্ন সকাল ক্লান্ত ভেজা চোখের অবকাশ আর আঁধির হাহাকার। অবসন্ন সকাল ক্লান্ত ভেজা সুখের অবকাশ আর আঁধির হাহাকার। চিঠিরা হয়তো ভুলেছে আমার ঠিকানা, তবু আজও আমি তো অপেক্ষা। তুমিও আমার সাথে এরকম করলে? আজ 1 সপ্তাহ হয়ে গেল তুমি শহরে গেলে, আমাকে একটাও চিঠি দিলে না। আমি কি এতটাই পর হয়ে গেলাম আজ? সবাই ঠিকই বলে ছেলেদের কখনো বিশ্বাস করতে নেই। মায়া, মায়া। হ্যাঁ মা। একটু রান্নাঘরে এসে হাতে হাতে কাজ করে দে মা। হ্যাঁ আসছি। Cheers. Cheers. দিদি একটা কথা বলবো। বেশি ভ্যানতারা না করে যা বলার তাড়াতাড়ি বল। আমার মনে হয় ওই উকিল ঠিক কোনো একটা গড়বড় করেছে। তোর তো দেখছি নেশা হয়ে গেছে। তো সেদিনকেই টপকে দিলাম, ও আবার কি গড়বড় করবে? আরে দূর,
তুমি দেখলে না মালটা মরার আগে কি সব বলে গেল? তুমি যাতে সম্পত্তি না পাও তার নাকি ব্যবস্থা করবে। আরে দূর, ও শালা কি করবে? এই সম্পত্তির মালিক আমি, এই শিবাঙ্গী। আরে দূর, ওই উকিল যদি কোনো উইল করে তোমার মায়ের কাছে রেখে যায় তাহলে কিন্তু তোমার বিপদ আছে। একটু ভাবো, তোমার সম্পত্তি অন্য কেউ নেবে এটা আমি ঠিক মেনে নিতে পারবো না। তোমার পথের কাঁটা কিন্তু এখনো আছে। শিবাঙ্গী, এসছিস? বলছিলাম তোর সঙ্গে কিছু কথা ছিল। বলে ফেল, কান খোলা আছে। তোর বিয়ে ঠিক করেছি। বিয়ে? বিয়ে ঠিক করার তুই কে? তুমি তুমি মায়ের সাথে এভাবে কেন কথা বলছো? দেখো, এইবার কিন্তু আমি চিৎকার করব। সবাই জানে আমি কি জিনিস। শালা নর্দমার কীট, আমার বাড়িতে থাকবি আবার আমার ওপরেই ছুরি চালাবি। শিবাঙ্গী, ছাড়ো কে? তোমার এত বড় সাহস? এটা আমার বাড়ি, আজ তোকে মেরেই ফেলবো। হাত কিন্তু আমারও চল। কি? তুই মাকে মারবি? মা? কে মা? তুই? তুই তো ছিলি আমার বাবার বিছানার সঙ্গী। বিছানার সঙ্গীরা মা নয়। মা, চলো আমরা থানায় যাই, সেখানে গিয়ে সব জানাবো। শালা, এখান থেকে বেরাতে পারলে তো যাবি। মায়া, এটা তুই কি করলি শিবাঙ্গী? তুই মায়াকে মেরে ফেললি। তোর মেয়ে তো আবার তোকে ছাড়া থাকতে পারে না, তাহলে তুই বেঁচে থেকে কি করবি? মনে পড়লো পুরনো অতীত। কিন্তু এটা বুঝতে পারছি, তুমি একটা নিষ্পাপ মেয়ে আর তার মাকে মেরে ফেলেছিলে। ওঠ,
ছেড়ে দে ওকে। কি বলছো দিদি? শালিকে হাতে পেয়ে ছেড়ে দেবো? যেটা বলছি সেটা কর, ও আমার বোন হয়। তুমি ভুলে যাচ্ছ, আগের জন্মে ও তোমার সৎ বোন ছিল, আর এ জন্মে ও তোমার পাতানো বোন। রিশা, একদম মুখের ওপরে কথা বলবি না। তুই ভালো করে জানিস আমার মুখের ওপরে কথা বলা পছন্দ করি না। সর এখান দিয়ে। আমাকে ক্ষমা করে দে বোন। আজ থেকে 25 বছর আগে আমি ভুল ছিলাম। একা থাকার কষ্টটা আমি বুঝি। আমি আর একা থাকতে চাই না। আমাকে ক্ষমা করে দে। দিদি, এর আগে তোর কথা শুনে অনেক পাপ করেছি, আর নয়। শোন, আমি একটা প্ল্যান করেছি। মায়া ফিরে এসেছে। প্রথমে শিবাঙ্গীকে দিয়ে মায়াকে মারবো, তারপর আমি নিজে শিবাঙ্গীকে শেষ করে দেব। কিন্তু শিবাঙ্গী কি মায়াকে মারতে রাজি হবে? হবে হবে, আমি ওকে বুঝিয়ে ঠিক রাজি করে দেব। তারপর শিবাঙ্গীকে আমি মেরে সব সম্পত্তির মালিক। আমি তোকে মেরে আর তোর বোনকে মেরে এই সম্পত্তির অধিকারী হতে চাই। কিন্তু তুই যখন তোর ওই পাতানো বোনকে মারলি না, তাহলে তোদের দুজনকে মেরে আমি এই সম্পত্তির মালিক হব। তোর এই ইচ্ছা পূরণ আমি হতে দেব না। এসব কি? তুমি এখানে আসলে কি করে? লোকেশন ট্র্যাক করে আমি এখানে এসেছি, কিন্তু এ কে? ও আমার দিদি, আমার নিজের দিদি। ও ঠিক বলেছে, ও আমার বোন। মায়া, ওকে ও দেবা, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। बदलावे तोर नामांतर, बदलावे दिन, बदलावे सब, बदलावे तोर নামান্তর। তবে হবে হঠাৎ এক নতুন বিশ্ব, তবে হবে তোর জন্মান্তর।